আলিম বলতে এটা হচ্ছে ইন্টার পাস বোঝায়। তো আব্বুর জায়গা থেকে অনেক বাধা। আব্বু অনেক বেশি কনজারভেটিভ, উনি এগুলো এখনও পছন্দ করে না। আমি খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে আসছি। অভিনয় করতে অনেক বেশি ভালো লাগে, এটা আবেগের জায়গা। এখানে আর কি বলবো, এক কথায় যে আবেগের জায়গা। অভিনয় করতে অনেক ভালো লাগে, কিন্তু আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি ভালো দেওয়ার, আরও ভালো করতে চাই। না, ছোটোবেলা থেকে এরকম ইচ্ছে ছিল না যে অভিনয় করব বা এরকম, কারণ আমি খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে আসছি। ওরকম ইচ্ছে ছিল না, কিন্তু যখন আমি অনার্সের জন্য ঢাকায় আসি, এরপর থেকে মানে অভিনয়ের সাথে একটু জড়িয়ে গিয়েছি যেভাবে হোক। এরপর থেকে আমার ইচ্ছে এখন অভিনয় নিয়ে আমি কাজ করব, অভিনয় করব, সামনে ভালো ভালো অভিনয় করতে চাই। আচ্ছা, আমি বলি ওখান থেকে অভিনয়টা শুরু হয়েছে। আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম, সেখানে পড়াশোনা করেছি। তারপর অনার্সের জন্য ঢাকায় আসছি। আমার প্রথম কাজই ছিল হচ্ছে রাকেশদার কাজ দিয়ে আমার কাজ শুরু। তখন থাকে না যে আর্টিস্ট কল, ওখান থেকে হচ্ছে আমার কল আসছে যে এরকম আমি কাজ করবো কিনা, কিন্তু এটা ডিরেক্ট আমার কাছে কল আসে নাই, আমার একটা ফ্রেন্ডের কাছে কল আসছে। কিন্তু দুর্ভাগ্যবশত রাত তখন 12টা, ও তখন কাজটা করতে পারবে না, ওর একটা ইমার্জেন্সি কাজ চলে আসছে। তখন ওই আমাকে বললো যে প্লিজ তাহরিন তুই কাজটা কর, আমার অনেক বেশি ইমার্জেন্সি কাজ আছে এরকম। তাই বললাম ওকে ফাইন, তাহলে আমি করি। ওই কাজটা করার পর আমার ওই কাজে একটা ডায়লগ ছিল, ডায়লগটা আমি দিতে গিয়েও বারবার পারছিলাম না। তখন আমার ভিতর থেকে খুব ইচ্ছে করছিল যে আমি খুব ভালোভাবে কাজটা করব বা সিনটা আমি শেষ করব। লাস্ট পর্যন্ত আমি ওই কাজটা আমি মানে শুরুতে ডায়লগটা দিতে পারছি না, মানে আমি গিয়ে যে ওখানে দাঁড়াবো ওটাই পারছিলাম না, যে খুবই নার্ভাস ছিলাম। তো লাস্ট পর্যন্ত আমার ওইখানে ডায়লগটা দেওয়া হয় নাই। তখন থেকে আমার এখানে আরও ইচ্ছা বেশি বেড়ে গেছে যে কিভাবে ডায়লগ দেয় বা কিভাবে করে, এই জিনিসটা আমি যেভাবেই হোক আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার সেই জায়গাটা আমি ক্রিয়েট করব। তখন থেকে অভিনয় যেমন ভয়ও কাজ করেছে, এবং সেই জায়গা থেকে আমার ইচ্ছা, দৃঢ় বিশ্বাস আরও বেড়ে গেছে যে আমার এই জায়গায় যেভাবেই হোক আমার এটা ক্রিয়েট করতে হবে। যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছেন, সেটা আসলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত ছিলেন? আলিম, মানে আলিম বলতে এটা হচ্ছে ইন্টার পাস বোঝায়। আচ্ছা, তো বাসা থেকে কোন ধরনের ঝামেলা হয়েছে কিনা যখন শুনেছে যে আপনি অ্যাক্টিং করছেন? ঝামেলা হয়েছে বলতে, আম্মু বরাবরই সবসময় বলতো যে তুমি যেটা ভালো মনে হয় সেটা করো। আম্মুরা তো এরকমই থাকে যে কখনো ফোর্স করে না সন্তানদের যে তুমি এটা করবা, অনেক সময় করে, কিন্তু আমার আম্মু ওরকম ছিল না। আম্মুর কথা হচ্ছে যে ফোর্স করবো না, তুমি তাও তোমার থেকে যেটা ভালো মনে হয় সেটাই করো, কিন্তু পড়াশোনাটা ঠিকভাবে করো। কিন্তু আব্বুর জায়গা থেকে অনেক বাধা, আব্বু অনেক বেশি কনজারভেটিভ, উনি এগুলো এখনও পছন্দ করে না, এখনও বলে যে না করা যাবে না এরকম। আম্মুও হচ্ছে যে এটা একেবারে ইতিবাচক তেমনও না, কিন্তু আম্মু হচ্ছে রুড না আর কি। সে জায়গা থেকে আমাকে বোঝায় যে পড়াশোনাটা ঠিকভাবে করো, কেরিয়ার গড়ো, কিন্তু এক্স্যাক্টলি উনি একেবারে যে আমাকে ফোর্স করবে এরকম কিছু করে না। আব্বুর জায়গা থেকে আব্বু বলে যে এসব যাতে আমি না করি। এই পর্যন্ত কোন কোন শিল্পীদের সঙ্গে কাজ করা হয়েছে? এই পর্যন্ত খায়রুল বাশার ভাইয়া, নিলয় ভাইয়া, আমার প্রথম কাজই ছিল হচ্ছে তৌসিফ ভাইয়ার সাথে। তারপর হচ্ছে জোবান ভাইয়া, কিয়া পায়েল আপু, তারপর হচ্ছে তিশা আপু, উর্বি আপু, রাব্বি ভাইয়া, ওনাদের সাথে কাজ করা হয়েছে। হ্যাঁ, ওনাদের সাথে আমি যখন কাজ করি আমার তখন আসলে আমি কোনো কথাই বলি না তেমন বেশি সেটে। আমি যেয়ে শুধু দেখি ওনারা আসলে কীভাবে কী করছে বা কীভাবে ডায়ালগ দিচ্ছে, কীভাবে ওনারা মানে ওনারা হচ্ছে কাজ করতে গেলে পুরো কাজে এমনভাবে ঢুকে যায়, আমার ওটা দেখতে খুবই ভালো লাগে। আমি দেখি, মানে আমি দেখেই থাকি যে এক্স্যাক্টলি ওনারা কীভাবে ক্যারেক্টারে থাকছে, কীভাবে কী করছে। আমি প্রতিনিয়ত আমার মন চায় যে আমি ওনাদের মতো কিছু করি বা শিখি, মানে আমার শিখার জায়গাটা থেকে সবসময় দেখি আর দেখেই থাকি, মুগ্ধ আমি। আমি খুবই তখন ভাবি যে আচ্ছা ওনাদের সাথে আমি কাজ করতেছি, একটা সময় আমি কি ওনাদের জায়গায় যেতে পারবো, মানে আমি চাই।
হ্যাঁ, আমি যখন আমার কাজের যে হচ্ছে কাজ যখন রিলিজ হয় তখন আমি ফেসবুকে আপলোড করি, তখন আমাকে সবাই অনেক শুভকামনা জানায়। দোস্ত তোর জন্য শুভকামনা, সামনে আরও অনেক অনেক ভালো কাজ কর। তারপরে মাঝে মাঝে আমাকে বলে যে আচ্ছা তুই ওর সাথে, কারণ অনেক ভাইয়া মানে আমাদের যে সেলিব্রিটি ভাইয়া আপুরা আছে অনেকেরই হচ্ছে ফ্যান থাকে। কেউ যদি হয় তৌসিফ ভাইয়ার, তখন আচ্ছা আমার সাথে না মানে ওনার সাথে দেখা করার খুবই আমার ইচ্ছা, আমাকে প্লিজ একটু যদি দেখা করায় দিতি, বা আমার কেয়া পায়ের আপুর সাথে দেখা করার খুবই ইচ্ছা, আমাকে যদি একটু দেখা করায় দিতি প্লিজ। আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করব। কারণ আর আমি তখন বলি যে আচ্ছা আমি ট্রাই করব, দেখি। তখন ওরা খুবই কিউরিয়াস থাকে যে আচ্ছা মানে হ্যাঁ তুই কত ভালো ভালো মানুষের সাথে ছবি তুলিস, আমরা একটু তুলবো প্লিজ, একটু সুযোগ করে দে। আমি বলি, আচ্ছা ঠিক আছে ওকে। না নর্মালি আমি যখন সেটা কাজ করি, যাদের সাথে কাজ করি তাদের সাথে ছবি তুলতে ইন্টারেস্টেড থাকবো, এটাই তো স্বাভাবিক, তাই না? যাদের সাথে কাজ করেন তাদের বাহিরে না না, তাদের বাহিরে কীভাবে, ওনারা তো কাজের ভিতরেই থাকে।